মুর্শিদাবাদের ঘটনার প্রতিবাদে রাজ্য জুড়ে বিজেপির কর্মসূচি। শনিবার হিন্দুদের উপর আক্রমণ এবং নিয়োগ দুর্নীতির প্রতিবাদে রাজপথে গেরুয়া শিবির। সুভাষনগর ময়দান থেকে নাগেরবাজার মোড় পর্যন্ত মিছিলে পা মেলালেন দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায়। লাগাতার রাজ্য জুড়ে যেভাবে হিন্দুদের আক্রমণ করা হচ্ছে এবং হিন্দু মন্দির যেভাবে ভেঙে দেওয়া হচ্ছে, তার প্রতিবাদে এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই 26,000 চাকরি চলে গিয়েছে যে শিক্ষকদের এবং যেভাবে নিয়োগ দুর্নীতি হয়েছে তার প্রতিবাদে আন্দোলন কর্মসূচি সংঘবদ্ধ করতে বলা হয়েছিল রাজ্য নেতৃত্বের তরফ থেকে। এবং আজ সুভাষনগর ময়দান থেকে নাগেরবাজার মোড় পর্যন্ত একটি মিছিলের আয়োজন করা হয়। সেই মিছিলে অংশগ্রহণ করেন দিলীপ ঘোষ এবং তার সঙ্গে সঙ্গে রাজ্য বিজেপির সম্পাদিকা লকেট চট্টোপাধ্যায়। রাজ্য পুলিশে ভরসা নেই, তাই বিএসএফ ক্যাম্প চাইছে মানুষ। প্রতিবাদ মিছিল থেকে এমনটাই বললেন দিলীপ ঘোষ। রাজ্য পুলিশের উপরে কারো ভরসা নেই, কারণ পুলিশ হয় পালিয়ে গেছে না দাঁড়িয়ে থেকে দর্শকের ভূমিকা পালন করেছে এবং লুটপাট আগুন দেখানো হয়েছে। সেই জন্য সাধারণ মানুষ আর পুলিশে ভরসা করতে পারছে না, সব জায়গায় সেন্ট্রাল ফোর্স চাইছেন। আর বিএসএফ না নামলে আরও বহু লোকের ঘরবাড়ি ভাঙা হতো, আরও লোকের প্রাণ যেত, আরও লোক ঘর ছাড়া হতো। বিএসএফ একমাত্র ত্রাতা, আর বিএসএফ উনি দোষী বলছেন। সারা বাংলা জুড়ে প্রতিবাদ চলছে, আগামী দিনেও চলবে। যতদিন না এদের উপর অত্যাচার বন্ধ হবে আর যারা অত্যাচার করছে, হত্যা করছে, তাদের শাস্তি হবে না, ততক্ষণ আমাদের আন্দোলন চলবে। এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত যায়নি সেই জায়গায়। অভিভাবকই তার যাওয়ার উচিত ছিল, সেখানে সবাই চাইছে মুখ্যমন্ত্রী আসুক, উনি যাচ্ছেন না এবং আমাদের কাউকে যেতে দিচ্ছে না, স্বয়ং রাজ্যপালকে বারণ করছেন উনি। ভারতীয় জনতা যুব মোর্চার ডাকে মহামিছিল ভবানীপুরেও উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি নেতা ও কর্মী সমর্থকরা। মিছিল থেকে 26-এর ভোটে তৃণমূলকে হারানোর টার্গেট বাঁধলেন বিরোধী দলনেতা। রাষ্ট্রপতি শাসনে ভোট করলে উড়ে চলে রাষ্ট্রপতি শাসনে ভোট দরকার, নইলে তো লুট করে নেবে। ভবানীপুরের ভোটাররা এই হিন্দু বিরোধী মমতা ব্যানার্জিকে হারাতে চায়। উনি যদি দাঁড়ান 26-এ, এখানে পদ্ম ফুল। যে শত শত পরিবার আজকে গিয়ে মালদাতে রিফিউজি নিয়েছে, যাদেরকে আবার দরজা বন্ধ করে রেখে দিয়েছে, এখন বাইরের লোকজনদের সঙ্গে দেখাও করতে দিচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন। তারা কি দোষ করেছে যে তাদেরকে ঘরছাড়া, নিজের রাজ্যে নিজেকে ঘরছাড়া হতে হচ্ছে? থেকে দুর্ভাগ্য, এই লজ্জা কোথায় রাখবে মমতা বন্দ্যোপাধ্যায়? ঘরছাড়াদের সঙ্গে কথা বলেছি, তারা বলছে সব ওখানকার আশেপাশের লোকই। ছাই দিয়ে মাছ ডেকে তো লাভ নেই। যেমন গুজব ছড়াবেন না, সেটা যেমন একদম স্ট্রিক্টলি সবাই মানা উচিত, সত্যকেও গোপন করবেন না, এটাও স্ট্রিক্টলি মানা। হিন্দুদের ওপর নির্যাতন ও নিয়োগ দুর্নীতিকে সামনে রেখে বঙ্গ বিজেপি যেভাবে আক্রমণের ঝাঁঝ বাড়াতে শুরু করেছে, তার সুফল ভোট বাক্সে প্রতিফলিত হয় কিনা তার উত্তর দেবে সময়। ক্যামেরায় কিশোর মুখোপাধ্যায়, প্রসন্ন নস্কর, সায়ন্তন চক্রবর্তীর সঙ্গে প্রীতিশ বন্দ্যোপাধ্যায়, সৌভিক গিরি ও অদ্রিজা ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।